আজকে হোমমেড পনির পরাঠা বানাবো ভাবলাম। তো সেই জন্য দুধটাকে ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। এই যে হোমমেড পনির, তো সাথে চপড অনিয়ন মিক্স করে দিয়েছিলাম, তারপরে একটু সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করলাম, সামান্য কোরিয়ান্ডার পাউডারও দিলাম, আর একটু গরম মশলা, নুন স্বাদ মতো অ্যাড করা যাবে, নুন একটু দিলাম টেস্টের যাতে টেস্ট আসে সেই জন্য। তারপরে যে কোরিয়ান্ডার পাতা, যেগুলো ধনে পাতা থাকে, একটু ভালো করে ফাইন চপ করে সেটা মিক্স করে দিলাম। সরি। আর এই যে আটাটা ততক্ষণ আমি মেখে নিয়েছি স্টাফিংয়ের জন্য। পনির স্টাফিংটাও রেডি হয়ে গেছে আর আটার ডো তৈরি হয়ে গেছে। এইবারে ওই আটার যেটা হচ্ছে গোল গোল করে ওর ভিতরের মধ্যে আমি পনিরের স্টাফিংটা ভরে দিচ্ছি, ইয়েটা ভালো করে যাতে একটু চেপে চেপে ভরে দিচ্ছি যাতে ফেটে না যায়। সরি। অনেক সময় আমার এরকম পরাঠা বানাতে গিয়ে স্টাফিং এটা ফেটে যায়, কারণ আটাটা অনেক নরম হয়ে গেলে তখন ফেটে যায়। যেমন এখন দেখা যাচ্ছে যে একটুখানি ফেটে গেছে। তো যাই হোক, ওইভাবেই আমি বানালাম। খুব একটা বেশি ফাটেনি, একটু একটু বেরোচ্ছিলো। মোটামুটি আমি বানিয়ে রেখেছিলাম এরকম দিয়ে। তারপরে তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি ঘি দিয়ে ফ্রাই করলাম। আপনারা তেলও ইউজ করতে পারেন, আমি ঘি দিয়েই ইউজ করলাম, কারণ ঘিতে একটু টেস্ট ভালো আসে। সেই জন্য আমি নর্মালি ঘি ইউজ করি, কারণ আমি আমার ছেলের জন্য ঘিটাই বেশি প্রেফার করি দিতে। তারপরে এইভাবে আমি বানিয়ে নিলাম হোমমেড পনির পরাঠা। খেতে বেশ ভালোই হয়েছিল, আশা করি আপনারাও ট্রাই করবেন, দেখবেন কেমন খেতে হয়, আর জানাবেন কীরকম হয়েছে দেখতে। এই যে পনির পরাঠা, এইটা জানাবেন কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে। আবার নতুন রেসিপি নিয়ে আসবো আমি। টিল দেন, টাটা।